এই যুদ্ধ যদি প্রলম্বিত হয়, বিনা যুদ্ধে সবচাইতে বড় প্রভাব পড়বে বাংলাদেশের উপরে। এই জন্যে ডোনাল্ড ট্রাম্পকে গালি না, তার জন্য বদদুয়া করা দরকার, আল্লাহ যাতে তারে ধ্বংস করে আর মধ্যপ্রাচ্যকে হেফাজত করেন। খুব তাড়াতাড়ি আল্লাহ ওর চেহারা কালো করে দিবে। মিছিল মিটিং করে ইসরায়েলের কিছুই করা যায় নাই। ইরান যখন মিসাইলের পর মিসাইল মারতেছে, এখন ইহুদিরা রাত দিন কান্নাকাটি করে চোখের পানিতে বন্যা ভাসায় ফেলতেছে। সকালে একটা কয়, দুপুরে একটা কয়, বিকেলে একটা কয়। এখন ইরানের হাতে মার খাইয়া মুহূর্তে মুহূর্তে কথা পাল্টায়। কথা ঠিক না বেঠিক? যে আফসোস হলো, কপাল পড়তেছে আমাদের। আমি আসতে আসতে দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা বলতেছিলাম যে হুজুর, ঈদের নামাজ তো ঠিক মতো পড়তে পারি নাই, নামাজ শর্ট করে দিছে, মসজিদের ভিতরে নামাজ পড়ার কথা বলছে। সামান্য সময় নামাজ পড়ুম, তখন সাইরেন বাজতেছে, মনে হচ্ছে মিসাইল আসতেছে। এই মধ্যপ্রাচ্যে প্রায় 50 থেকে 60 লক্ষ বাংলাদেশি থাকে, প্রবাসী। এই মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ জড়ায়া যায়, বাংলাদেশের জন্য বিনা যুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে। তারা যে রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স না পাঠালে আমার দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তারা যদি টাকা না পাঠায়, এই 50-60 লক্ষ লোকের পরিবার চলবে কেমনে? যুদ্ধ যদি আরো বাড়তে থাকে আর এই লোকগুলো দেশে ফিরে আসে, দেশটার কি অবস্থা হবে বলেন দেখি। এর জন্য দায়ী তো ডোনাল্ড ট্রাম্প। সে ইরানে আক্রমণ করছে, এখন ইরান চতুর্দিকে মারতেছে। আপনি তো দেশে আরামে আছেন, ঈদ বিনোদন উদযাপন করতেছেন, আল্লাহর কাছে দোয়া করেন। এই যুদ্ধ যদি প্রলম্বিত হয়, বিনা যুদ্ধে আমরা বাংলাদেশে এমন অবস্থায় পড়ে যে আমরা যুদ্ধ করব না বটে, কিন্তু এই যুদ্ধের সবচাইতে বড় প্রভাব পড়বে বাংলাদেশের উপরে। আজকে ঢাকায় শুনলাম যে অকটেন পাওয়া যায় না, অনেক গাড়ি আছে অকটেন দিয়ে চলে। এই যুদ্ধ চলতে থাকলে তেল আসবে না, তেল না আসলে গাড়ি চলবে না, বিমান চলবে না, মেল কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই জন্যে ডোনাল্ড ট্রাম্পকে গালি না, তার জন্য বদদুয়া করা দরকার, আল্লাহ যাতে তারে ধ্বংস করে আর মধ্যপ্রাচ্যকে হেফাজত করেন। ইবলিসের এই যুগের খালাতো ভাই, খুশির একটু সংবাদ আছে এর মধ্যে, সেটা হচ্ছে ইসরায়েলকে ধ্বংস করে দিতেছে। অনেক ছাত্র ভাই এখানে আসে, আমি লম্বা কথা বলবো না। আমরা জীবনে কত মিছিল করলাম গাজ্জার পক্ষে, আর কার বিরুদ্ধে? ইসরায়েলের। কিন্তু একটা মাটির ঢিলাও তো মারতে পারলাম না। আর ইরান প্রত্যেক রাতে যা মারতেছে, ওদের 14 গোষ্ঠী কান্নাকাটি করতেছে। তোমরা ছাত্র সমাজ যারা মনে করো একটা মিছিল, একটা মিটিং করে তোমরা দায়িত্ব পালন করে ফেলতেছো, এটা তোমাদের ভুল চিন্তা। দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। হয়তোবা রাষ্ট্র চালাইতে হবে, না হলে রাষ্ট্র ক্ষমতার অংশীদার হতে হবে। মিছিল মিটিং করে ইসরায়েলের কিছুই করা যায় নাই। ইরান যখন মিসাইলের পর মিসাইল মারতেছে, এখন ইহুদিরা রাত দিন কান্নাকাটি করে চোখের পানিতে বন্যা ভাসায় ফেলতেছে। আমি আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো, পরিবর্তনের জন্য শুধু মিছিল মিটিং যথেষ্ট নয়। পরিবর্তনের জন্য যেই ভূখণ্ডে তুমি বসবাস করো, সেই ভূখণ্ডের মানুষকে বুঝায়া রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে। আজকে ইহুদিদের বিরুদ্ধে পৃথিবীতে কত মিছিল হয়েছে, কেউ একটা ডিল ছুড়তে পারে নাই। আজকে ইরান রাষ্ট্র ক্ষমতায় তারা আছে, তারা ইহুদিদেরকে জাহান্নামের পথ দেখাই দিতেছে। মাঝে একটু ছাত্রদের বললাম আর কি, তোমাদেরকে একটু পরিকল্পনা নিয়ে কাজ করো। একটা মিছিল মিটিং করে ঘরে গিয়ে মাদ্রাসায় বসে থেকে মনে করো না তোমরা অনেক কিছু করে ফেলছো, কিছুই করতে পারো নাই। এই কথাগুলো এই জন্যই বললাম,
এখন সাধারণ মুসলমানেরা আলেম ওলামাদের উপর বিশ্বাস রাখে, মনে করে যে আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা কিছু করতে পারবে। কেন? আমাদের সমাজে দুর্নীতি আর ঘুষ, আল্লাহ মাফ করেন, সরকারি কর্মচারী কর্মকর্তাদের মধ্যে ঘুষের লেনদেন, দুর্নীতি এমনভাবে বদ্ধমূল হইছে, আল্লাহ মাফ করুন, প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে এই ঘুষের টর্চারের শিকার হইতেছে। কথা ঠিক না বে ঠিক? আমি মৌলভী সাহেব, আমিও যদি যাই কাজ হবে না। সমাজের প্রত্যেকটা মানুষ নির্যাতনের শিকার। সমাজের প্রত্যেকটা মানুষ দেখতেছে যে ওখানে অন্যায় হচ্ছে। সমাজের প্রত্যেকটা মানুষ দেখতেছে ওখানে লুটতরাজ হচ্ছে। সমাজের প্রত্যেকটা মানুষ দেখতেছে সেখানে অর্থ পাচার হচ্ছে। এই জন্য মানুষ শুধু পরিবর্তনে বিশ্বাসী না। পরিবর্তন হলো তাতে না, মানুষ শুধু পরিবর্তন না, মানুষ সংস্কার চায়। মানুষ এমন পরিবর্তন চায় যেই পরিবর্তনের পরে ঘুষ দুর্নীতি থাকবে না। এটার জন্য তোমরা যারা ইমাম বুখারীর গল্প শোনো, তোমাদের দরকার। ইমাম বুখারী নাম শুনছেন? বুখারী শরীফ প্রণেতা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সফরে, ওনার কাছে অনেকগুলো দিনার। শোনেন গল্প। তো পাশে একটা লোক ছিল, কথা প্রসঙ্গে তারা বলে ফেলছে যে আমার কাছে এই পরিমাণ দিনার আছে। কি পরিমাণ দিনার আছে? 1000 দিনার আছে। কয় হাজার দিনার? বলেন কয় হাজার? কয় হাজার? বর্তমান টাকায় কত হয় একটু পরে বলবো, আগে গল্পটা শোনেন। কথায় কথায় যার সঙ্গে শেয়ার করছে ওই ছিল 420 মার্কা 420। সে এখন কৌশল করতে লাগলো যে কি করে ইমাম সাহেব সাদা সিধা মানুষ, ওনার কাছ থেকে কি করে দিনারগুলো নেওয়া যায়। ফন্দি করে হঠাৎ চিল্লায় উঠছে, আমার শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? আমার কাছে 1000 দিনার ছিল, চুরি হয়ে গেছে। চিল্লান দিছে, শুধু গড়াগড়ি শুরু করে দিছে, পুরা জাহাজ একাকার করে ফেলছে। কাপ্তান আইসা গেছে, হায় হায় হায়, এত বিশাল অঙ্কের দিনার হারাই গেছে। এই সবাই জায়গায় জায়গায় থাকেন, চেক হবে কার কাছে আছে। ইমাম বুখারী মনে করলেন যদিও জাহাজের সবাই আমারে খুব বিশ্বাস করে, মানে, কেউ এটা মনে করবে না যে আমি চুরি করছি, এরপরও দিনার যদি আমার কাছে পাওয়া যায় তাহলে মানুষ মনে করতে পারে হুজুর এই কাজটা করলো। আজকাল কারে বিশ্বাস করুন? চেক করছে এক এক করে, কারো কাছে পাওয়া যায় নাই। এখন যেহেতু কারো কাছে এই পরিমাণ দিনার পাওয়া যায় নাই, সে চুপচাপ বসে গেছে। জাহাজ থেকে নামার সময় এই 420 420 এবং বুখারীকে জিজ্ঞেস করে, আপনার কাছে না 1000 দিনার ছিল, কই? আমি এটা পানিতে ফেলে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেন করলেন? আমারে দিয়ে দিতেন। দেখো লোকেরা আমারে বিশ্বাস করে। যদিও প্রকাশ্যে মানুষ একথা বলতো না যে আমি এটা চুরি করছি, কিন্তু মনে মনে ভাবতো হতে পারে। আমি আমার উপরে মানুষের বিশ্বাস ধরে রাখার জন্যে তৎকালীন সময়ের 1000 দিনার বর্তমান সময়ের কমপক্ষে 4 কোটি টাকা হবে। শুধু বিশ্বাস ধরে রাখার জন্য আমি 4 কোটি টাকা পানিতে ফেলে দিছি। আলেম ওলামাদেরকে জাতি বিশ্বাস করে,
তোমাদেরকে বিশ্বাস করে বিশ্বাস ধরে রাখতে হবে যে কোনো মূল্যে। আমি তো পরিষ্কার বলি, মানুষ যতই স্বপ্ন দেখুক না কেন, বস্তুবাদী রাজনীতি দিয়া চেয়ারে থাকা ব্যক্তিটি পরিবর্তন হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আর যদি চেয়ারে থাকা ব্যক্তিটা পরিবর্তিত ওই ব্যক্তি আসে যে আল্লাহর নবীর সুন্নাহ এবং আদর্শে বিশ্বাসী, শুধু চেয়ারে থাকা ব্যক্তি পরিবর্তিত হবে এমন নয়, রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। দু চারটা কর্মসূচি দিয়ে যদি মনে করো জাতি পরিবর্তন করবে, হবে না। আমি তো বলি, মাদ্রাসার ছাত্র অনেকে প্রশ্ন করে, হুজুর আপনাদের হবে কি, করবেন কি আপনারা? বলে আমাদের কি হবে আমরা মোটেও চিন্তা করি না। মাদ্রাসায় ভর্তি হয়েছি, বাস জীবন কুরবান করে দিছি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের কতটা উপকার করতে পারতেছি, সাধারণ মানুষের কি হবে ওইটা আমাদের টার্গেট। এর জন্য এই মাদারেসা কওমিয়ার ছাত্ররা যদি পরিকল্পনা করে সামনে অগ্রসর না হয়, নিজেরাও ডুববে, জাতিরও ডুবাবে। আমি ইসরায়েল আর ইরানের যুদ্ধের কথা বলতেছিলাম। একটা মিছিল মিটিং এনাফ নয়, প্রতিবাদ আমরা করেছি, করা দরকার। আমাদের মিছিল মিটিংয়ে ওদের কানে পানি পর্যন্ত ঢুকে নাই। আজকে একটা রাষ্ট্র যখন উদ্যোগ নিয়েছে, ইসরায়েলিরা কান্না করতে বাধ্য হয়েছে, চোখের পানি ছাড়তে বাধ্য হয়েছে। আমরা একটা ভূখণ্ডে বসবাস করি, এই ভূখণ্ডের মানুষের আস্থা অর্জন করতে হবে, এই ভূখণ্ডের যুবকদের আস্থা অর্জন করতে হবে, এই ভূখণ্ডের মানুষদের স্বপ্ন দেখাতে হবে। আমাদের বানানো স্বপ্ন না, একদিনের স্বপ্ন না। ১৫০০ বৎসর এই পৃথিবী পরিচালিত হয়েছে, ১৫০০ বৎসর এই পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠিত ছিল, ১৫০০ বৎসর এই পৃথিবীতে ন্যায় ইনসাফ ছিল ইসলামের মাধ্যমে। সেই ইসলাম দিয়ে জাতিকে স্বপ্ন দেখাইতে হবে। সেই ইসলামের সত্যিকার অর্থে দায়ী, ইসলাম প্রতিষ্ঠাকারী আমাদের হতে হবে। এই বিশ্বাস যদি জাতি আমাদের উপর রাখে, আমরা যদি এই ভূখণ্ডের দায়িত্ব পাই, ইসরায়েল না আমেরিকা পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করতে পারবো।